আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদের পর এই ১ম আমরা আবার লাইভে আসলাম। যারা আমার এই লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন সবাইকে স্বাগতম। আপনারা হয়তোবা ব্যানার দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন টপিকস এ আলোচনা করব। এই টপিকসটা মূলত আপনাদের জন্য যারা আমাদের বিগত স্টুডেন্ট আছে, আপনারা মার্কেট প্লেসে কাজ করতেছেন, কাজ পাচ্ছেন, তারা একটা কমন কোয়েশ্চেন করে থাকেন আমাকে। যে ভাইয়া যে এসইও তে আমি প্রজেক্ট পাওয়ার পর ১ম এ কোন কাজ থেকে শুরু করব আসলে? মানে এটা অনেকে কনফিউশন পড়ে যায়। একটা যখন ওয়েবসাইট সে হাতে পায়, ক্লায়েন্ট যখন তাকে বলা হয় যে এই ওয়েবসাইটটাকে এসইও করতে হবে, তখন সে কনফিউশন হয়ে যায় যে ১ম এ কিভাবে শুরু করবে? সে এটা বুঝতে পারে না। তখন হয়তোবা অনেকেই মুখস্থ বিদ্যার মতো লিস্ট ধরে, ধরে কাজ করা শুরু করে দেয়। কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একেকটা অ্যাকশন ক্রিয়েট হয়। প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আপনাকে আলাদা, আলাদা সিস্টেম করে কাজ করতে হবে। সবার অ্যাকশন একই রকম হবে না। তাই আমি আজ এই লাইভ সেশনে আপনাদেরকে ২ টা ওয়েবসাইটের কথা বলব। যেটা নতুন একটা ওয়েবসাইট, যারা কিনা নতুন কাজ করছে, তাদেরকে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এসইও করবেন, কোন প্রসেসে আগাবেন সেটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড হলো ওল্ড ওয়েবসাইট, যারা অলরেডি কাজ করছে মার্কেটে, তাদেরকে নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। আজকে আমি এই ২ টা এসইও প্রজেক্ট নিয়ে আলোচনা করব। যে একটা এসইও প্রজেক্ট পাওয়ার পর যেন আপনারা ভয় না পেয়ে যান যে কাজ চলে আসছে, আমি কিভাবে শুরু করব। যদি আপনি এই লাইভ সেশনটা দেখতে পারেন, তাহলে আপনি যে কোনো ক্লায়েন্ট আসুক না কেন, আপনার ক্লায়েন্টের সাথে আপনি কনফিডেন্টলি আপনি কথা বলতে পারবেন। যে আমি কোন স্টেপটা আগে শুরু করব, কি করব, কোন প্রসেসে শেষ করব, আমি A to Z আজকে ক্লিয়ার করে দিব। তো চলেন, আমি এইজন্য পুরা প্ল্যান রেখেছি। অনেক সময় লাইভে আমি লিস্ট করে রাখি আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে মানে এটাকে বলা হয় মুখস্থ কোনো কিছু শেখাবো না। আমি জানতে চাচ্ছি এমনভাবে যে আপনার শেখাবো যেন স্টেপ বাই স্টেপ আমরা আমরা বুঝতে পারি যে কোনটা আমাদের আগে করা উচিত। ধরেন আমরা ১ম এই শুরু করি আমাদের যে ওয়েবসাইটটা ওল্ড, মানে অলরেডি ক্লায়েন্ট কাজ করছে, সে স্ট্রাগল করছে র‍্যাংকিং এর জন্য, সে র‍্যাংক পাচ্ছে না, তাদের জন্য আমাদেরকে একটা স্টেপে কাজ করতে হবে। আবার যারা কিনা নতুন তাদের জন্য আমাদেরকে আরেকটা স্টেপে কাজ করতে হবে। এখন আসেন, যারা একেবারেই অনেক আগে থেকে কাজ করছে, আমি তাদের নিয়ে এখন কাজ করব। নতুনদের নিয়ে আমি পরে কাজ করছি। আগে আমি দেখি। একটা ক্লায়েন্ট আপনাকে বলল, "দেখো ভাই, আমার ওয়েবসাইটটা ৩ মাস ৬ মাস যাবৎ ওয়েবসাইটে কাজ করছি। আমি র‍্যাংক পাচ্ছি না। তার জন্য আমার করণীয় কি? আমি কি করব? কিভাবে আমি র‍্যাংক পাবো?" তখন আপনার স্টেপ গুলা কি হবে? আপনি কাজটা পাওয়ার পর কিভাবে শুরু করবেন? এখন আপনি কাজটা পেলেন, আপনি ১ম এ কি করবেন? আমরা এটা বলে রাখি। যদি ওল্ড সাইট হয়, আপনার ওয়েবসাইটটা ওল্ড হয়, মানে ৫ থেকে ৬ মাস ধরে কাজ করছে, কোনো র‍্যাংক-ট্যাংক পাচ্ছে না, তাহলে ১ম এ আপনাকে ওয়েবসাইট অডিট করতে হবে। একটা ওয়েবসাইটের ১ম পার্ট থাকে ওয়েবসাইট অডিট করা, মানে প্রবলেম বের করা। আপনি এসইও এক্সপার্ট, মানে এটাকে বলা হয় ওয়েবসাইট ডক্টর। মানে আপনি ওয়েবসাইটের ভিতরের প্রবলেমটা বের করবেন, র‍্যাংকিং এর প্রবলেমগুলা। এটা আপনার ১ম কাজ। এটা হয়তোবা ডিজাইনের প্রবলেম থাকতে পারে, এটা হয়তোবা আপনার এসইও প্রবলেম থাকতে পারে। একটা ওয়েবসাইট যারা এসইও করে, তাদের শুধু এসইও নলেজ না, হালকা কিছু ডিজাইনের নলেজও থাকতে হয়। কারণ প্যাটার্ন গুলা বুঝতে হয়। না বুঝলে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন না। যেমন একটু বুঝিয়ে বলি। আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, আপনি না, একটা ডেভেলপার দিয়ে। কিন্তু ওই ডেভেলপার ওয়েবসাইট ক্রিয়েট করার পর কিছু বাগস বা প্রবলেম ছিল। এখন বাগস প্রবলেম সলভ করা তো আমাদের কাজ না। কিন্তু আমাদের স্ট্রাকচার বুঝতে হবে ওয়েবসাইটের, যে আমার এসইও ফ্রেন্ডলি করার জন্য ওয়েবসাইটটা কতটা গুরুত্বপূর্ণ। এখন বর্তমান সময়ে যারা এসইও করছে তারা জানে জিনিসটা, যে ডিজাইন কতটা গুরুত্বপূর্ণ। আপনি কতটা ভালো মানের ডিজাইন করতে পারেন। এখন শুধু আপনারা অনেকে ভাবতে পারেন যে কনটেন্ট মেকিং করলাম, আমরা বেশি, বেশি করে ব্যাকলিংকস করলাম। এই ধরনের কাজ করলেও আবার হবে না। আপনার কম্পিটিটর থেকে ভালো ডিজাইন আপনাকে তৈরি করতে হবে। তাদের থেকে আপনার ইউজার ফ্রেন্ডলি আপনাকে ডিজাইন ক্রিয়েট করতে হবে। যেন ইউজাররা খুব সহজে এনগেজ করতে পারে, আপনার ওয়েবসাইটে আসতে পারে। এরকমভাবে ডিজাইন করতে হবে। সহজভাবে করতে হবে। সবকিছু গুছানো রাখতে হবে। এলোমেলো শুধু ওয়েবসাইট বানালে হবে না। এখন যারা ওয়েবসাইট বানায়, তাদেরও অনেক ভুল থাকে। তাদের ভুল না, যেটা হলো এটা প্ল্যানের ভুল থাকা। ওইটাও আপনাকে সলভ করতে হয়। এটা আপনি তো ডিজাইন করবেন না, আপনি একটা প্ল্যান করতে পারেন। ওটা নিয়েও একদিন আমরা ক্লাস নিব। এটা নিয়ে একটা লাইভ সেশন হবে। যে একটা এসইও নিয়ে যখন কাজ করি, কি, কি সেকশন গুলো দেখতে হয় ওয়েবসাইটের দিক থেকে আমাদের এসইও এক্সপার্ট হিসাবে। কারণ আমরা তো আর ডিজাইন পারি না।
যে ডিজাইনটা আমরা সলভ করতে পারবো, আমরা কিছু প্ল্যান ক্রিয়েট করতে পারি। তো এটা পরে কথা বলতেছি। তো আমরা ওয়েবসাইট অডিট প্রথমে করে ফেলবেন, মানে ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে সেটা আপনি বের করবেন বসে বসে। তার কি কি প্রবলেম, ধরেন অন পেজ প্রবলেম থাকতে পারে, তার টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, তার ব্যাকলিংস এর প্রবলেম থাকতে পারে, তার লোকাল এসইও প্রবলেম থাকতে পারে। তো সবকিছু আপনি একটা শিটের মধ্যে করে ফেলবেন। তো যারা আমার স্টুডেন্ট আছেন তারা তো অবশ্যই কাজটা জানেন। তো আপনারা সবাই এটা করে ফেলবেন। যে কোনো ক্লায়েন্টের সাথে ডিল করার আগে, ডিল করার পর আপনার অডিটটাকে শেষ করবেন। এটা আপনাদেরকে আমি বলে দিলাম। আমি আরেকটা লাইভ সেশন করব যখন প্রাইসিং নিয়ে, যে অডিটের জন্য কত টাকা নিতে হয়। কারণ প্রত্যেকটা যখন আমরা এসইও করি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা পেমেন্ট নিয়ে থাকি, আবার পুরোটার জন্য আলাদা একটা পেমেন্ট নিয়ে থাকি। আমি জাস্ট আজকে লাইভ সেশনে এটা বুঝাবো যে জাস্ট স্টেপ বাই স্টেপ কোনটা করবেন। তারপর আপনি যখন অডিট আপনার কমপ্লিট হয়ে গেল, যেমন ধরেন আমার এটা একটা পুরাতন ওয়েবসাইট, তার ওয়েবসাইটের পুরো প্রবলেমটা ধরে ধরে, তার ওয়েবসাইটের ডিজাইনটা কেমন, এটা একটা প্রবলেম হইতে পারে, এটা একটা অডিট হইতে পারে। তার ওয়েবসাইটের অন পেজটা কেমন ছিল, তার ব্যাকলিংসটা কেমন ছিল, তার ওয়েবসাইটের টেকনিক্যাল কি কি ইস্যুজ আছে, এগুলো সবকিছু আপনারা অডিট করে ফেলবেন। অডিট করার পর তারপর আপনি র্যাঙ্কিং করার জন্য, মানে আপনি তো র্যাঙ্ক করাইতে হবে তাই না, র্যাঙ্ক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। কিন্তু মনে রাখবেন আমরা কিওয়ার্ড রিসার্চটা করব কখন, যখন আমরা অডিট শেষ করব, আগে কিওয়ার্ড রিসার্চ করা যাবে না। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কারণ কিওয়ার্ড রিসার্চটা কেন করতেছি, আমরা কোন টপিক দিয়ে র্যাঙ্ক করব সেই জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, এই জন্য আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব। এখন একটা কথা আছে, সেটা হলো ওয়েবসাইট অডিটের পর আপনারা চাইলে অনেকে আছেন যে ওয়েবসাইটে যে প্রবলেমগুলো আছে, টেকনিক্যাল প্রবলেমগুলো, এগুলো সলভ করতে পারেন। কিন্তু আমাদের একটা টার্গেট হলো ওয়েবসাইটে র্যাঙ্ক করাইতে হবে। তো অবশ্যই আমি ওয়েবসাইটটাকে প্রবলেম সলভ করব, এটা আমরা জানি যে টেকনিক্যাল পার্টের মধ্যে পড়তেছে, আমরা অবশ্যই আগে টেকনিক্যাল পার্টগুলোকে একবার সলভ করে ফেলবো। এটা ভালো, যদি আপনি ওয়েবসাইট অডিটের পরে টেকনিক্যাল পার্ট সলভ করতে পারেন তাহলে এটা খুব ভালো হয়। কিন্তু আপনি যখন দেখলেন গোড়ায় গন্ডগোল, তখন তো টেকনিক্যাল পার্ট সলভ করেও কাজ হবে না। মানে হলো কি, উল্টাপাল্টা কিওয়ার্ড পিক হয়ে আছে, আপনার কন্টেন্ট ঠিক নাই, আপনার কন্টেন্ট উল্টাপাল্টা, তখন আপনি যত টেকনিক্যাল পার্ট সলভ করেন না কেন আপনার তো কাজ হবে না। এই জন্য আমি গোড়ায় থেকে সলভ করতে চাচ্ছি। ধরে ধরে যদি সলভ করতে পারেন তখন সবচেয়ে ভালো হয়। অনেকে ধুম করে এসে টেকনিক্যাল পার্ট সলভ করা শুরু করে দিচ্ছে, কিন্তু তার তো গোড়ায় সমস্যা, এটাকে ঠিক করতে হবে। গোড়া থেকেই তো আপনাকে আস্তে আস্তে সামনে আসতে হবে। ধুম করে যদি আপনি টেকনিক্যাল পার্ট সলভ করা শুরু করে দেন, তাহলে তো আপনাকে আবার হাত দিতে হবে কাজের মধ্যে। তো এই জন্য টেকনিক্যাল পার্ট আমি পরে ধরছি, আমি কি করি, কিওয়ার্ডটাকে রিসার্চ করি ভালোভাবে। তারপরে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করি ভালোভাবে। আমরা অ্যানালাইসিস করতে হয় কম্পিটিটররা কি করতেছে, ওরা কেমন কন্টেন্ট ক্রিয়েট করতেছে, ওরা কি কি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা আছে, ওদের ব্যাকলিংস কতগুলা করা, ওদের টেকনিক্যাল পার্টটা কত স্ট্রং, আমরা এগুলা চেক করে থাকি। এটাকে বলে কম্পিটিটর অ্যানালাইসিস। এটা আপনারা এটা করে ফেলবেন কিওয়ার্ড রিসার্চের পরে। তারপর কম্পিটিটর যখন আপনি অ্যানালাইসিস করা শুরু করলেন কিওয়ার্ড ধরে ধরে, তখন আপনাকে অবশ্যই কন্টেন্ট প্ল্যানিং করতে হয়। মানে আপনি যখন একটা কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে যাবেন, অবশ্যই কন্টেন্ট প্ল্যানিং ছাড়া কিওয়ার্ড কখনোই আপনার র্যাঙ্ক করবে না। তো অবশ্যই আপনাকে কন্টেন্ট একটা প্ল্যানিং আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে কন্টেন্ট প্ল্যানিং করতে হবে, কন্টেন্টটাকে খুব ভালোভাবে প্ল্যানিং করতে হবে, এটা মাথায় রাখবেন। তারপর আপনি যে কি করবেন, কন্টেন্টটাকে খুব ভালোভাবে প্ল্যানিং করলেন, আপনার কন্টেন্ট প্ল্যানিং হয়ে গেল। তারপর আপনি কি করবেন, কন্টেন্ট প্ল্যানিং করার পর ওই কন্টেন্ট গুলাকে আপনি রাইট করার জন্য পাঠিয়ে দিবেন রাইটারদের কাছে। এটাকে বলে কন্টেন্ট রাইটিং কাজ। আপনি যদি না পারেন তাহলে রাইটারদের কাছে দিবেন, আর আপনি পারলে তো গ্রেট, আপনি করে ফেলবেন। আর আপনি না পারলে তো নাই, তাহলে তো রাইটারকে দিয়ে দিলেন। তো কন্টেন্ট রাইটিংটা আপনি করে নেবেন সুন্দর করে। করার পর তারপর আপনাদের নরমালি আমরা কি করে থাকি, অন পেজের কাজ করে থাকি তাই না, মানে কন্টেন্ট আপলোড করব। আমরা এখন কন্টেন্টটাকে আপলোড করব। দেখেন আমাদের এখন কিন্তু টেকনিক্যাল পার্ট আমরা সলভ করি নাই, রেখে দিয়েছি, কারণ আমাদের সকল স্ট্রাকচার ধরে ধরে আমরা সলভ করার ট্রাই করতেছি, তার তো অনেক প্রবলেম আছে। এই জন্য আমরা এগুলা চাচ্ছি স্টেপ বাই ধরে ধরে করার জন্য। ঠিক আছে, কারণ আমরা জানি তার অন পেজের অনেক প্রবলেম আছে, এগুলো টেকনিক্যালের মধ্যে পড়ে। তো আমি দেখছি তার কন্টেন্টের সমস্যা, কারণ তার যে পেজগুলো সে ক্রিয়েট করছে, যেমন ধরেন আমার ক্লায়েন্ট অনেকগুলো পেজ ক্রিয়েট করছে, এখন আমি যদি এসেই এখানে টেকনিক্যাল পার্টগুলো সলভ করা শুরু করে দিই, হ্যাঁ টেকনিক্যাল পার্টের কিছু কিছু এরর আমি হয়তো বা সলভ করতে পারি। যেমন ধরেন ব্রোকেন লিঙ্ক সলভ করা যেতে পারে। এখন ব্রোকেন লিঙ্কটা সলভ করবেন, এখন তো এমন হইতে পারে ওই 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 যে পেজটা সে কেন ডিলিট করলো সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, তার কেন ইউআরএলটা চেঞ্জ হয়েছে সেটা আমাকে দেখতে হবে। এজন্য আমরা কি কি করি, প্ল্যানিং অনুযায়ী আগে এভাবে কাজ করে থাকি, দেন আমরা সলভ করি।
তারপর কি করি, কন্টেন্টটাকে আপলোড করে দিই, আমরা কন্টেন্টটাকে আপলোড করে ফেলি, কন্টেন্টটাকে আমরা আপলোড করে ফেলি। আপলোডের সাথে আমরা এখন যেটা করব, কন্টেন্টটাকে আমরা অন পেজ করি, মানে এখন যতগুলা পেজের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেছি, মানে যতগুলা তার 10টা ধরেন পেজ ছিল বা সার্ভিস ছিল, 10টা সার্ভিসের জন্য 10টা কিওয়ার্ড রিসার্চ করলাম, মানে 10টা পেজের জন্য তো আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো কিওয়ার্ড তো অনেকগুলো রিসার্চ করি আমরা, করার পর তাদের জন্য আলাদা আলাদা কন্টেন্ট প্ল্যানিং ক্রিয়েট করি, তারপর কন্টেন্ট রাইটিং করি, তারপর কন্টেন্ট গুলোকে আমরা আপলোড করি। আপলোড করার পর আমরা অন পেজ গুলা করি, হ্যাঁ অন পেজ গুলা করে থাকি। এখন একটা কোশ্চেন আছে, যদি ভাইয়া এমন হয় যে যাদের অলরেডি কন্টেন্ট ভালো বা তৈরি করা আছে, তখন আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না, মানে এই জায়গায় কোনো কিছু হাত দিতে হবে না, আপনি কিওয়ার্ড রিসার্চও করার দরকার নেই, আপনি এসে এই যে ওয়েবসাইট অডিটের পরে টেকনিক্যাল পার্টটা মানে সলভ করে ফেলবেন ডিরেক্ট কথা। যদি আপনি যখন দেখলেন যে তার ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ গুলো ঠিক আছে, মোটামুটি তার কিওয়ার্ড গুলো পিক করতেছে, তারপরে তার কন্টেন্ট খুব ভালো আছে কিন্তু সে র্যাঙ্ক পাচ্ছে না, তাহলে আপনি এসে টেকনিক্যাল পার্ট সলভ করবেন। কারণ আমি আরেকটু পরে আর ডিপলি বলবো যে আমরা অনেকেই মনে করি যে একটা চেকলিস্ট ধরে ধরে কাজ করব, ব্যাপারটা আসলে এমনও না, সকল ওয়েবসাইটের অ্যাকশন আলাদা আলাদা হয়, একই রকম নাও হইতে পারে। তো এখানে বলা হচ্ছে যে অন পেজ এসইও, আমরা এখানে অন পেজ এসইও করব, করার পর এই পাশে আমরা চলে যাব, এবার টেকনিক্যাল পার্ট গুলো আমরা ধরে ধরে সলভ করা শুরু করে দিব ধরে ধরে, কারণ আমরা তো জানি তার কিওয়ার্ড ঠিক নাই, আমরা তো জানি তার কন্টেন্ট ঠিক নাই, তার অন পেজ ঠিক নাই, তো এই জন্য আমরা নিজের মতো করে সব কিছু করে তারপর টেকনিক্যাল আমরা ধরে ধরে যা আছে সব সলভ করে ফেলবো। ব্রোকেন লিঙ্ক থেকে শুরু করে রিডাইরেক্ট যা করা আছে, ক্যানোনিক্যাল যা সব কিছু আমরা সলভ করব। তারপরে আমরা যেটা করব, ওয়েবসাইটটাকে স্পিড বাড়ানোর ট্রাই করব, ওয়েবসাইটটাকে স্পিড অপটিমাইজেশন করা ট্রাই করব, অপটিমাইজেশন করা ট্রাই করব। তারপর আমরা যেটা করতে পারি, তারপর অবশ্যই তার, আপনারা জানেন যে গুগল সার্চ কনসোল তার অলরেডি করা থাকেই, কারণ যারা পুরাতন কাজ করে তার সার্চ কনসোল আর অ্যানালিটিক্স অন করা থাকে। আপনাদের এটা মানে প্যারানোর কিছু নাই, এটা আপনি করতে পারেন, যদি ও না করে আপনি করলেন, আর ও করলে তো ভালোই, গ্রেট, আপনি এটা করে নিলেন। তার মাঝে আরেকটা কথা বলে রাখি, আহ, এইখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যদি ওর বিজনেসটাকে লোকাল হয়, আচ্ছা এটা পরে আসতেছি, এটা হলো একটা জেনারেল, মানে আমাদের ওয়েবসাইটের স্টেপটা হলো এভাবে করতে হবে। আপনাকে প্রথমে কিউ অডিট করতে হবে সুন্দরভাবে, তারপর কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, কন্টেন্ট প্ল্যানিং ক্রিয়েট করতে হবে, কন্টেন্ট রাইটিং করতে হবে, কন্টেন্ট আপলোড করতে হবে, অন পেজ করতে হবে, টেকনিক্যাল করতে হবে, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করতে হবে, গুগল সার্চ কনসোলটাকে সেট আপ করতে হবে যদি থাকে, দরকার নাই, অ্যানালিটিক্সটাও সেম করতে হবে। করার পর এখন বলি, যদি তার বিজনেসটাকে লোকাল এসিও হয়, যেমন ধরেন সে এরিজোনা, ভ্যাকা ফাইল এই ধরনের এরিয়াতে র্যাঙ্ক করতে চায়, তখন আপনি লোকাল এসিওটাকে আপনাকে করতে হবে খুব সহজভাবে, লোকাল এসিওটা কমপ্লিট করতে হবে। লোকাল এসিও করার পর তারপর লাস্টে যেটাকে বলা হয় অফ পেজটা আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি এর আগে অফ পেজে চলে যাবেন না, এটা অনেকে ভুল করে থাকে, আমার স্টুডেন্ট যারা কাজ পায় তারা এসে অফ পেজ করা শুরু করে দেয়, এটা আসলে ভুল। কোনো ক্লায়েন্টকে এসে অফ পেজের অফার করা যাবে না। আর যদি কোনো ক্লায়েন্ট মান্থলি প্রসেসে আমাদের সাথে কাজ করতে চায়, তাহলে অবশ্যই তাকে আমরা শুরু করব একবারে প্রথম থেকে। এটা হলো তাদের জন্য যারা অলরেডি তাদের ওয়েবসাইট আছে, ওল্ড ওয়েবসাইট, তাদের জন্য ওল্ড ওয়েবসাইট, পুরাতন ওয়েবসাইট যারা অলরেডি কাজ করতেছে অনলাইনের মধ্যে, তাদের জন্য হলো এই প্রসেসটা আপনি ফলো করতে পারেন। এই প্রসেসটা ফলো করলে তার ওয়েবসাইটটা খুব ভালোভাবে কাজ করবে। এখন ধরেন যাদের ওয়েবসাইটের মধ্যে ধরেন অলরেডি কিওয়ার্ড রিসার্চ করা আছে ভালো, কম্পিটিটর অ্যানালাইসিস আপনাকে করতে হবে, এটা তো মাস্ট বি রাখতে হবে, তার কন্টেন্ট প্ল্যানিং করা আছে সুন্দর, তার রাইটিং করা ভালো, তার আপলোড করা আছে, অন পেজও করা ভালো না, তখন আপনি কি করবেন, তখনই আপনার কাজ হলো ওয়েবসাইটটাকে অডিট করে, কিওয়ার্ড রিসার্চ আর করতে হচ্ছে না, কারণ অলরেডি তার ভালো ভালো কিওয়ার্ড পিক করা আছে, আপনি দেখতে পাচ্ছেন, অডিট করার সময় পেয়েছেন। তখন আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, তার কারণ আপনি যখন অনেকে বলতে পারেন কম্পিটিটর অ্যানালাইসিস কেন করা হয়, এটা আমার স্টুডেন্টরা জানে। আপনি যে একটা নেক্সট পদক্ষেপ নিবেন, এটা অবশ্যই কম্পিটিটর দেখে নিতে হবে, মানে মুখস্থ আমার মতো আমি সিরিয়াল মিটিং করে কাজ করলে আমার হবে না, আমার কম্পিটিটর থেকে বেটার আমার কাজ করতে হবে, মানে কনসেপ্ট ভালো হইতে হবে, মানে অন পেজটাকে কিভাবে ওরা সাজালো আমরা ওইভাবে কাজ করতে হবে, টেকনিক্যালটা ওরা কত স্মুথলি করতেছে সেটা আমাকে করতে হবে, তারপর দেন আমি র্যাঙ্ক পাবো, নাহলে আমি ধুম করে এসে তো র্যাঙ্ক পাবো না। তারপর এখানে ওকে মাথায় রাখতে হবে, তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু আবার আমাদের ইয়ে চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলা কি চেকলিস্ট চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখন আপনি কি এই চেকলিস্ট ধরে কাজ করা শুরু করে দিবেন? রং ওয়ে, এটা মাথায় রাখতে হবে। তখন আপনি করবেন কি, ওয়েবসাইটটাকে অডিট করে টেকনিক্যাল যে পার্টগুলো আছে তার টেকনিক্যাল পার্টগুলো সব সলভ করে ফেলতে হবে।
যতগুলো অন পেজের পার্ট হতে পারে, টেকনিক্যাল, ব্রোকেন, ক্যানোনিক্যাল, এগুলো আপনাকে সলভ করে ফেলতে হবে। হ্যাঁ, স্কেমা যা করা লাগে এগুলো আপনি করে ফেলবেন, তাইলে আপনার সলভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আর কোনো অসুবিধা হবে না আপনার। এখন বাইরে এগুলো করেন নেই, হয়তো বা এই জন্য তার র্যাঙ্কিংটা পুশ করতেছে না। তারপর হলো নতুন যদি একটা ওয়েবসাইট থাকে, একেবারে নতুন, মানে ধরেন কালকে এটার জার্নি শুরু, এখন ওই ওই ওয়েবসাইটটাতে এটাও স্টুডেন্ট ভুল করে থাকে, ওয়েবসাইটের মধ্যে অনেকে অডিট করে টাইম নষ্ট করে। না, এটা রং ওয়ে। কারণ অডিট তখনই করবেন ওয়েবসাইটটা যখন পুরাতন, মানে মার্কেটে অলরেডি কাজ করতেছে। নতুন ওয়েবসাইটে কোনো দরকার পড়বে না। কারণ কেন জানেন? নতুন ওয়েবসাইট তো কন্টেন্টই ঠিক মতো আপলোড করে না, ডেমো কন্টেন্ট দিয়ে রাখলো, ডিজাইন করছে আপনার ডেভেলপার দিয়ে, শেষ কাজ, তার তো আর কোনো কাজ হয় নাই। এখন আপনাকে তো কন্টেন্ট পুশ করতে হবে। সে আপনাকে ওয়েবসাইট বানিয়ে বলতেছে, ভাই এটা আমার ওয়েবসাইট তৈরি করা আছে, এখন এটার মধ্যে কিভাবে কি করলে আমি র্যাঙ্ক পাবো, তুমি করে দাও। আপনাকে আর চোখ বন্ধ করতে, অডিটের আর প্রয়োজন নাই, আপনাকে অ্যানালাইসিস করতে হবে তখন। কারণ অডিট কখন করে, মানে সে মার্কেটে অলরেডি, স্বাভাবিক ব্যাপার, সে মার্কেটে অলরেডি আছে, তাকে আমরা অডিট করতেছি, যে প্রবলেম গুলো কি আছে, র্যাঙ্ক পাচ্ছে না কেন। এখন তার অডিটের কি আছে? তার অডিট করতে গেলে তো আপনি সবকিছু জিরোই পাবেন। তার অন পেজ জিরো, তার অফ পেজে কিছুই নাই, তার টেকনিক্যাল কোনো প্রবলেমই নাই, কারণ তার তো কিছুই হয়নি এখন পর্যন্ত। এখন এখানে আপনার ভুলটা হয়, আমরা নতুন ওয়েবসাইটে গিয়ে অডিট করে বসে থাকি। না, নতুন ওয়েবসাইট অডিট করবো না। এবার আপনাকে এখান থেকে সুন্দর করে, এখান থেকে আপনাকে কিওয়ার্ড রিসার্চ, দেখেন ভালো করে বুঝেন, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তারপরে এইখানে একটা এক্সট্রা কাজ থাকবে, ওয়েবসাইট ডিজাইন স্ট্রাকচারের কাজ করতে হবে। ওয়েবসাইট স্ট্রাকচার ধরতে পারেন, ওয়েবসাইট স্ট্রাকচার সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। এটা আপনাকে বুঝতে হবে। ওয়েবসাইট স্ট্রাকচার যদি আপনি আর্কিটেকচার সম্পর্কে না বুঝেন, যে তার ডিজাইনটা কতটা কম্পিউটার থেকে ভালো হচ্ছে, সেটা যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আবার র্যাঙ্ক ফল করতে পারে। কারণ অনলি শুধু কন্টেন্ট দিয়ে ওই আপনি আরো হাবিজাবি কাজ করে র্যাঙ্ক পাবেন, ব্যাপারটা এমন না। সবকিছু আসলে ভালো করে র্যাঙ্ক পাইতে হবে, মানে মূলত এমন আর কি। এখন ওই মানুষদেরকে ধরে রাখার জন্য কাজ করতে হবে। মানে এখন এমন না যে আমি একটা মন গড়া কন্টেন্ট বানাই ফেললাম, আমি অর্ডার, মানে আমার র্যাঙ্ক চলে আসবে, ব্যাপারটা কিন্তু এখন এমনও না। ব্যাপারটা হয়েছে এমন, মানুষকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। আমরা সামনে আরো পাবো এআইএসইও, জিইও, এই ওইগুলো নিয়ে আলোচনা করব। তখন আপনারা দেখবেন যে মানুষ এখন কি চায়, ইন্টেন্ট কাউন্ট করতে হবে। মানে এখন কিওয়ার্ড রিসার্চটাও ইন্টারনেটের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছেন যে নিউ ওয়েবসাইটের জন্য আমাদের যেটা করতে হবে, কিওয়ার্ড রিসার্চ, আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস, ওয়েবসাইট স্ট্রাকচার, এটা আমাদের কাজ করতে হবে। স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে, যেমন ধর এটা একটা নিউ ওয়েবসাইট, এটার স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন আমার যখন ক্লায়েন্টটা ছিল, তার ওয়েবসাইটে একবারে কিছু ছিল না, মানে কিছুই ছিল না, মানে তার মনে হয় একটা হোম পেজ, সার্ভিস, এখানে এগুলো গোছানো ছিল না। আমি এটাকে সুন্দর স্ট্রাকচার মেনটেন করে আমি এটা কাজ করছি। হ্যাঁ, এখন আল্লাহর মতো এটা র্যাঙ্কের দিকে আছে। তো এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এগুলা না বুঝতে পারেন, এই যে কন্টেন্ট গুলো দেখেন আমি আলাদা আলাদা করে কাজ করতেছি, মাত্র 1 মাস কাজ করতেছি এটা, তো এগুলো কিন্তু আমি সব আলাদা 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 করে ফেলছি। দেখেন কন্টেন্ট মন্টেন্ট যা লাগে আমি আলাদা আলাদা করে দিচ্ছি। ইভেন এটাতে অন পেজও করতেছি। তো চিন্তা করে দেখেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি শুধু নর্মালি একটা চেকলিস্ট ধরে ধরে কাজ করব উল্টা পাল্টা, মানে কোনো কিছু না বুঝে, ব্যাপারটা এমন করা যাবে না। এই জন্য বারবার বলতেছে, আমাদের এই লাইভ সেশনটা দেখতে পারেন ভালোভাবে, তাহলে আপনি খুব সহজে একটা ক্লায়েন্টের কাজ শুরু করতে পারেন। তারপরে কন্টেন্ট প্ল্যানিং করবেন, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট আপলোড, তারপরে অন পেজ টেকনিক্যাল যা আছে তা আগের মতো। শুধু এখানে দুটা জিনিস আপনাকে, সার্চ ইঞ্জিন, যে গুগল সার্চ কনসোল সেট আপ করতে হবে, অ্যানালিটিক্স সেট আপ করতে হবে। আর আরেকটা ছোট করে বলে দিই, যাওয়ার সময় যারা কন্টেন্ট লিখেন, যারা প্ল্যানিং করেন, কন্টেন্ট প্ল্যানিং, মাথায় রাখবেন 70% যেন ইনফরমেশন কন্টেন্ট থাকে, আর 30% যেন আপনার কমার্শিয়াল কন্টেন্ট থাকে। এটা গুগল খুব পছন্দ করে। চেষ্টা করবেন আপনারা ব্লগ দেওয়ার জন্য, আর যে কোনো কন্টেন্ট লেখেন না কেন, আপনারা একটার মধ্যে সবকিছু কভার করে ফেলার ট্রাই করবেন। ওই ইন্টারনাল লিঙ্ক দিয়ে আপনি পাস করে দিলেন, এটা কিন্তু একটা চেঞ্জ হয়েছে, এটা হয়তো আপনারা জানেন। ইআই আসার কারণে অনেকটা চেঞ্জ হয়েছে, যে চেষ্টা করবেন যে ইন্টারনাল লিঙ্ক দিয়ে পাস না করে এগুলোরে যেন আপনি একটা কন্টেন্টের ভিতরে সব অ্যাড করা যায় কিনা। যেমন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি পড়তেছে সবগুলো আপনি একটার মধ্যে অ্যাড করতে পারেন কিনা। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক করতে পারবেন কখন, এসইওটাকে আরো বিস্তার আলোচনা করছেন, তখন আপনি ইন্টারনাল লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, আমরা আগে ধরেন কিছু কিছু ছোট জিনিসগুলোকে ইন্টারনাল লিঙ্ক করে ফেলতাম, এগুলো করা যাবে না। এখানে ছোট কোশ্চেন গুলোকে জন্য আলাদা ব্লগ বানানোর দরকার নাই, এটা গুগল আর পছন্দ করতেছে না। গুগল এখন এই ছোট ছোট ব্লগ গুলাকে না ক্রিয়েট করে, যদি বড় বিস্তার যদি আপনার আর্টিকেল হয়, তাহলে আপনি ব্লগ বানান। ছোট ছোট জিনিসের জন্য ব্লগ বানানোর দরকার নাই, এগুলো আপনি কন্টেন্টের মধ্যে কভার করা যায় কিনা এটা আপনি দেখতে হবে। এই বলে আজকে লাইভ সেশন শেষ করতেছি। এইভাবে আপনি যদি মেনটেন করে কাজ করতে পারেন, তাহলে আপনার সহজভাবে ক্লায়েন্টটাকে আপনি বলতে পারবেন যে কোনটার পরে কোনটা করতে হবে। এই মুখস্থ জিনিস বাদ দিয়ে দেন, ব্রেন থেকে চিন্তা করতে হবে।
এখন সহজ ভাষায় আমি একটা ওয়েবসাইট নতুন পেলে এটা অডিট করবো না, কারণ এটা কিছুই তো না, এটা অডিট করলে তো কিছুই পাওয়া যাবে না। আর পুরাতন ওয়েবসাইট হলে অবশ্যই অডিট করতে হবে। তো এগুলো মাথায় রাখবেন। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আমি চেষ্টা করব নেক্সট লাইভের মধ্যে আমি দেখাবো ওয়েবসাইট স্ট্রাকচার কিভাবে আমরা সলভ করব, যে অনেক সময় ডিজাইনটা কত গুরুত্বপূর্ণ আমরা অনেকে জানি না। আমরা জাস্ট নর্মালি এসইও করতে থাকি, পরে আমরা হয়রান হয়ে যাই, মানে এটাকে বলা হয়, কিন্তু আমরা এক পর্যন্ত র্যাঙ্কিং করতে পারি না। তো এটা মাথায় রাখতে হবে। আর যে কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে অবশ্যই আপনাদের 3 থেকে 6 মাসের টাইম নেবেন, আরো লং টাইম নেবেন, 6 থেকে 1 বছর টাইম নেবেন, কারণ র্যাঙ্ক এত সহজ না রে ভাই যে আপনি বললেন আর আপনার বলে ফেললো, আপনার গুরু বলছে যে র্যাঙ্ক হয়ে যাবে, ব্যাপারটা আসলে এমনও না। ঠিক আছে, আপনাকে প্রপার কাজ করতে হবে, আর এটা গুগলের উপর ডিপেন্ড করে। আপনি চেষ্টা করতে হবে কাজের খুব ভালো প্রপার কাজ করতে হবে, তাহলে আপনি র্যাঙ্ক পাবেন। এর আগে র্যাঙ্ক পাবেন না। ঠিক আছে, আপনি যত এক্সপার্ট হন মানে এই না পৃথিবীর সব ওয়েবসাইট দিলে আপনি র্যাঙ্ক করে ফেলতে পারবেন। আমিও ভাই অনেক ওয়েবসাইট র্যাঙ্ক করতে গিয়ে ফল করছি, আমি র্যাঙ্ক করতে পারি নাই। তো এটা হইতে পারে, এটা এমন না যে আমি সব পারি, যে আমি সবই র্যাঙ্ক করতে পারবো, ব্যাপারটা কখনো এমনও হয় না। তো ঠিক আছে, আজকে তো থাকুক, আমি নেক্সট সেশন হয়তো বা দেখাবো প্যাকেজ নিয়ে, আর দেখাবো স্ট্রাকচার নিয়ে। আজকে তো থাকুক, সবাই ভালো থাকবেন, আর সবাই অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন কি নিয়ে আসা যায়, তাহলে আমরা সেশনটা ওইভাবে নিয়ে আসবো। ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম।